আসসালামু আলাইকুম। আজ আমরা করব ক্যালকুলাস 2 এর এক্সাম্পল 17। এখানে দেওয়া আছে স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফাংশন। ফাংশনটা দেওয়া আছে আর ইকুয়াল টু আই কস টি, আই জে সাইন টি। আর টি এর মান, এখানে টি এর মান হবে শূন্যের থেকে বড় বা শূন্যের সমান এবং 2 পায়ের থেকে ছোট বা 2 পায়ের সমান। আচ্ছা, এখন আমরা সলিউশনটা করি। প্রথমেই আমরা লিখে নিব যে দ্য গিভেন ভেক্টর ফাংশন। এখানে কি ফাংশনটা দেওয়া আছে আর ইকুয়াল টু টি আই কস। এখন আমরা এটার প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখব। প্যারামেট্রিক ইকুয়েশনটা কি? এখানে আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশনে প্যারামেট্রিক ইকুয়েশন মানে এখানে এক্স এর জায়গায় আমরা জানি যে কস টি হবে আর ওয়াই হবে সাইন টি। আমরা এই দুইটা সমীকরণ ধরে নেব। এখন এই দুইটা সমীকরণের কার্তেশীয় সমীকরণ বের করব। বের করার জন্য আমরা কি করব, 1 নং এবং 2 নং সমীকরণ বর্গ করে যোগ করব। তাহলে দুইটা সমীকরণ বর্গ করে যোগ করি। আমরা cos স্কয়ার টি এবং sin স্কয়ার টি ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি sin স্কয়ার না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা কিসের সমীকরণ জানি? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তো 1 বা এখানে কিছু হয়, তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কারণ এখানে এক্স মাইনাস সামথিং প্লাস ওয়াই মাইনাস সামথিং যদি থাকে, তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। যেহেতু এটা এ আকারে আসছে, তাহলে দিস ইজ এ সার্কেল ইকুয়েশন। আমরা লিখতে পারি দিস ইজ এ সার্কেল ইকুয়েশন। তাহলে এটা যদি সার্কেল হয়, তাহলে এটার সেন্টার কই হবে? সেন্টার হচ্ছে 0 0। আর এর রেডিয়াস দাঁড়াবে, এখানে রেডিয়াস আছে 1। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম যার রেডিয়াস হচ্ছে 1 এবং সেন্টার হচ্ছে 0 0। এখন আমরা এখানে যে লিমিটটা দেওয়া আছে, লিমিটটা থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করব। এখন যখন হয় টি ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু কস টি। তাহলে এখানে টি এর মান হচ্ছে 0। আমরা কস 0 ডিগ্রির মান জানি হচ্ছে 1। ঠিক একইভাবে ওয়াই ইকুয়াল টু সাইন টি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এক্স আর ওয়াই এর মান হচ্ছে 1,0। এখন আমরা টি ইকুয়াল টু পাই বাই 2 ধরব। কারণ আমরা জানি এখানে হচ্ছে লিমিট দেওয়া আছে, টি এর মান হবে 0 থেকে বড় এবং 2 পায়ের থেকে ছোট। তাহলে এক্স ইকুয়াল টু কস টি, কস পাই বাই 2। পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন টি। সাইন পাই বাই 2 মান হচ্ছে 1। এই দুইটা বের করলেই হবে আপাতত। এখানে এক্স আর ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 0 1। এখন আমি গ্রাফটা আঁকাবো। প্রথমে আমরা এক্স ওয়াই এর মান পাইছি হচ্ছে 1 0। তাহলে 1 0টা আঁকাই নিই। এখানে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান যেহেতু 0, তাহলে আর উপরের দিকে যাবে না। তাহলে সমীকরণটা হবে এখানে 1 0। তাহলে দ্বিতীয়টা পাইছি হচ্ছে 0 1। তাহলে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে 1 উপরের দিকে। তাহলে দেখা যাচ্ছে যে এই সমীকরণটা মানে গ্রাফটা এই দিকে যাবে, তারপরে পরে এদিকে আসবে, এদিকে। এটা একটা বৃত্ত। আপনারা সুন্দরভাবে আঁকেন। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।